বেলুনটা ফুলতে শুরু করছে। আমরা দেখতে পাচ্ছি বেলুন কিন্তু বেশ ফুলছে, অনেকখানি ফুলে গেছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এবং দর্শক শ্রোতা, সায়েন্স স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমি নতুন একটা এক্সপেরিমেন্ট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে মূলত ঘরোয়া পদ্ধতিতে আমরা কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রস্তুত করব এবং এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস কীভাবে শনাক্ত করা যায় সে সম্পর্কেও জেনে নেব। তো এই কাজটি করার জন্য মূলত আমরা যে উপাদানগুলো ব্যবহার করব সেটা হচ্ছে ভিনেগার। আমরা জানি যে ভিনেগারের মধ্যে অ্যাসিড থাকে, তো এই অ্যাসিডটা এখানে আমাদের কার্যকরী ভূমিকা পালন করবে। তবে উল্লেখ্য যে ভিনেগারের পরিবর্তে আমরা চাইলে লেবুর রসও নিতে পারবো, কারণ লেবুর রসে সাইট্রিক অ্যাসিড রয়েছে। এরপরে আমাদের যে উপাদানটা লাগবে সেটা হচ্ছে বেকিং পাউডার। আমরা জানি বেকিং পাউডারের ভিতরে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট থাকে, অর্থাৎ এটা এক ধরনের কার্বনেট লবণ হিসেবে কাজ করে, যেটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ পানি এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে। তবে উল্লেখ্য যে বেকিং পাউডারের পরিবর্তে আমরা চাইলে এক্ষেত্রে ডিমের খোসা নিতে পারবো, কারণ আমরা জানি ডিমের খোসায় ক্যালসিয়াম কার্বনেট থাকে। সেক্ষেত্রে ডিমের খোসা এবং লেবু রসের মাধ্যমে আমরা এই পরীক্ষণটি করতে পারবো। এরপরে আমরা মূলত এক্ষেত্রে একটি বোতলকে ব্যবহার করব গ্যাস জার হিসাবে। এই বোতলের ভিতরে যখন আমরা এই বেকিং পাউডার এবং ভিনেগারটাকে মিশ্রিত করব, তখন কিন্তু এর ভিতরে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে এবং এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটি তখন উপরের দিকে উঠতে থাকবে এবং আমরা এখানে যে বেলুনটা নিয়েছি এই বেলুনটা ফুলে উঠবে। যদি বেলুনটা ফুলে ওঠে তখন আমরা বুঝবো যে এখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়েছে। তারপরে আমরা দেখব এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস আসলে কি এটা কার্বন ডাইঅক্সাইডই কিনা, এটার একটা শনাক্তকরণ পরীক্ষাও করে দেখব। তো চলুন সবাই দেখা যাক। এখানে আমরা বোতলের ভিতরে আগে থেকেই ভিনেগার নিয়ে রাখছি এবং এই বেলুনের ভিতরে আগে থেকেই বেকিং পাউডার নিয়ে রাখছি। এবার বেকিং পাউডারটাকে আমরা বোতলের ভিতরে প্রবেশ করাবো। বোতলের ভিতরে প্রবেশ করানোর সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে গ্যাস উঠতেছে এবং বেলুনটা ফুলে গেছে। বেলুনটা ফুলতে শুরু করছে। আমরা দেখতে পাচ্ছি বেলুন কিন্তু বেশ ফুলছে, অনেকখানি ফুলে গেছে। আমরা যতক্ষণ পর্যন্ত কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই গ্যাসটাকে বেলুনের মধ্যে ধারণ করব। আমরা দেখতে পাচ্ছি এই গ্যাসের একটা বুদবুদ সৃষ্টি হচ্ছে এবং প্রচুর পরিমাণ বুদবুদ হচ্ছে, যার কারণে বেলুনটা কিন্তু অনেকখানি ফুলে গেছে। একটা ছোট বাচ্চাকে ফু দিয়ে যদি বেলুনকে ফুলাতে দেওয়া হয় তাহলে কিন্তু এই পর্যন্ত ফুলাতে পারে না। সেই তুলনায় আমাদের কার্বন ডাইঅক্সাইড গ্যাস এত বেশি পরিমাণ তৈরি হয়েছে যে বেলুনটা ফুলতে শুরু করছে এবং অনেকখানি ফুলে গেছে। তো আমরা আরও একটু অপেক্ষা করব বিক্রিয়াটা সম্পূর্ণ হওয়া পর্যন্ত। এখানে আমরা এই ফাঁকে বলে নেই, মূলত আমরা জানি বেকিং পাউডারের মধ্যে কি কি উপাদান থাকে। একটা থাকে সোডিয়াম হাইড্রোজেন কার্বন বা সোডিয়াম বাইকার্বনেট, আর একটা উপাদান থাকে টার্টারিক অ্যাসিড এবং এই টার্টারিক অ্যাসিডও কিন্তু বেকিং সোডার সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে। তো এই দুইটা উপাদান একত্রিত হয়ে যখন কার্বন ডাইঅক্সাইড পানি এবং লবণ উৎপন্ন হচ্ছে তখন সেই কার্বন ডাইঅক্সাইডের কারণেই কিন্তু বেলুনটা ফুলে গেছে। এবার আমরা কি করব, একটা মোমবাতিকে জ্বালিয়ে নেব। তো আমরা দেখতে পাচ্ছি একটা মোমবাতি জ্বালিয়ে নিচ্ছি। মোমবাতিতে যখন জ্বালানো হয়ে যাবে তখন আমরা দেখতে পাবো মোমবাতিটা জ্বলতে থাকবে এবং সেই সাথে এক্ষেত্রে অক্সিজেনের সাথে মোমের একটা দহন বিক্রিয়া সম্পন্ন হবে। তো আমরা জানি যে অক্সিজেন হচ্ছে আগুন জ্বালাতে সাহায্য করে, কিন্তু কার্বন ডাইঅক্সাইড আগুন নেভাতে সাহায্য করে। তো অতএব যদি এই আগুনটা আমার বেলুনে থাকা গ্যাসটি নিভাতে পারে তাহলে আমি বুঝবো যে এটা আসলেই কার্বন ডাইঅক্সাইড গ্যাস। এই আগুনটা নিভে গেছে কিন্তু। আচ্ছা, আমি বেলুনটাকে একটু বেঁধে নেব। আমরা জানি এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা সাধারণত বায়ু অপেক্ষা ভারী হয়। ভারী হওয়ার কারণে এটাকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে এটা কিন্তু উপরের দিকে যাবে না, নিচের দিকে পড়বে। আমরা দেখতে পাচ্ছি বেলুনটা নিচের দিকে পড়ছে। আর এমনিতে নর্মালি এর ভিতরে যদি আমরা হাইড্রোজেন গ্যাস উঠাতাম এটা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠে যেত। তো এটা এই দুইটা পরীক্ষার মাধ্যমে আমরা বুঝলাম যে বেলুনের ভিতরে থাকা গ্যাসটি মূলত কার্বন ডাই অক্সাইড গ্যাস। তো এইভাবে শিক্ষার্থী বন্ধুরা, এভাবে আমরা ঘরোয়া পদ্ধতির মাধ্যমে
কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রস্তুত করতে পারবো এবং এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে শনাক্তও করতে পারবো। এখানে একটা কথা বলে রাখি যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস শনাক্তকরণের কিন্তু আরও উপায় আছে। যেমন এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে যদি চুনের পানিতে দেওয়া হয় তাহলে কিন্তু চুনের পানি ঘোলা হয়ে যায়, ঠিক আছে? তো আমরা এই পরীক্ষাটাও করতে পারবো। তো আজকের এই ভিডিওটি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।